উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আবারও একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে এসেছি। ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2024 সালে গণিতের প্রশ্নপত্রটি। তো এখান থেকে দেখে নাও, গণিতের সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করে দেওয়া হবে। তোমরা এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় হুবহু এখান থেকে আসতে পারে। এটা হচ্ছে সংস্থার প্রশ্নপত্র। তো দেখো, একের দাগে 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে। একটি সরল রেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত। তো একটি সরল রেখার উপর যদি একটা রশ্মি দণ্ডায়মান হয়, তো দুটি সন্নিহিত যে কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি, টোটাল যে সন্নিহিত কোণ দুটো, তো তাদের পরিমাপের সমষ্টি কত হবে সেটা দেখতে বলছে। শূন্যস্থান পূরণ 215 টাকা 12% সমান কত টাকা, তাহলে 215 × 12/100 এটা করলে। সত্য মিথ্যা যাচাই করতে বলছে a + b/c আর a+c b/c এটা সমান হয়, সত্য হবে, কারণ দুদিকে সমান। 2-এর দাগে দেখো, এখানে 4 নম্বরের দুটি করতে বলেছে, এখানে 4টে দিয়েছে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 15 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলে সময় মতো চাষের কাজ শেষ করতে আর কটি ট্রাক্টর লাগবে হিসাব করি। এবং তৃষা দোকান থেকে একটি বই কিনলো। দোকানদার বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10% এবং 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা দোকান থেকে কত টাকা দিলেন সেটা দেখি। এবং গুঁড়ো সাবান ও সাবান গুঁড়ো গণিতটা দিয়েছে, এখান থেকে দেখবে। এবং একটি কাজ, এখানে এটা সময় কার্য থেকে দিয়েছে, একটি কাজ অবনীয় আনোয়ার আলাদাভাবে করলে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করার 20 দিন পর দুজনেই চলে গেলেন। সুখেন এসে বাকি কাজ 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতে, তবে কত দিনে কাজটি শেষ করতে করো হিসাব করি। এরপরে দেখো 2 নম্বর পেজের কী গণিত, এটা 1 নম্বর পেজ ছিল, তাই তো। এরপরে দেখো, এরপরের পেজে কী গণিত দিয়েছে সেটা আমরা দেখব। তো তারপরে দেখো, এখানে গসাগু ও লসাগু নির্ণয় করতে বলেছে। তো যে কোনো একটা করতে বলেছে, তোমরা গসাগুটা করবে, কারণ গসাগুর উত্তরটা খুবই সহজ হয়, সেখান থেকে খুব সহজে অ্যান্সার পাওয়া যায়। লসাগুটা অনেক দেরি হয়। এরপরে দেখো, সরলতম মান নির্ণয় করতে বলেছে। এদের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা করতে বলেছে, একটা করবে। তোমরা প্রথমেরটা একটু বড় হবে, নিচেরটা ছোট হবে, প্লাস মাইনাসটা ঠিক রেখে তোমরা করবে। না পারলে কমেন্টে লেখো, আমি অবশ্যই করে দেবো। এরপরে দেখো, পরে যে 4 নম্বর পেজে গণিত দিয়েছে, দেখো এখানে একটা উপপাদ্য দিয়েছে। তো দুটো উপপাদ্য, যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরিমাণ সমান হবে। এবং ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটি পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তো দ্বিতীয়টা করার চেষ্টা করবে। দ্বিতীয়টা সোজা, প্রথমটাও খুব সোজা আছে, তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে। তো এই ছিল ক্লাস 8-এর গণিতের প্রশ্নপত্র। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লেখো, কোনো গণিত যদি না পারো কমেন্টে লেখো, আমি অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং সমস্ত এই সংস্থা প্রশ্নপত্র সেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।